এই তোমরা রাতে কি পরে থাকো? কি পরে থাকো মানে? কি পরে থাকো মানে বোঝো না? রাতে কি পরে ঘুমাও? ক্যাজুয়াল ড্রেস, ক্যাজুয়াল। রিন, হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন? দরকার আছে বলে তো জিজ্ঞেস করছি, উত্তরটা দাও। তুই মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করো না, মেজাজটা ঠিক রাখা খুব কঠিন হয়ে যায়। আমি কি তোমাকে একবার প্রশ্ন করেছি তুমি বাসায় কি পরো? আরে এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন উত্তর দিচ্ছ? যেটা জিজ্ঞেস করছি সেটা সরাসরি উত্তর দাও। টি শার্ট আর ট্রাউজার পরি। শর্ট টি শার্ট, শর্ট তো চলবে, টি শার্ট চলবে, খালি গায়ে থাকো না তো? না, আমাদের খালি পায়ে থাকার অভ্যাসটা নেই। ওকে ঠিক আছে, রাখি, বাই। রাখলাম মানে হঠাৎ করে ফোন করে খালি গায়ে খালি পায়ে খালি গায়ে এগুলো জানতে চাওয়ার মানেটা কি? শোনো, তোমার মাথায় যদি এত বুদ্ধি থাকতো তাহলে তো এই প্রশ্ন করতে না। রাখি, হ্যাঁ, বাই বাই। এই রিন, রিন কেমন দিলাম? অনেক ভালো। এই স্ট্যান্ডার্ড তোমার গ্রুপের এই মেয়ে, তোমরা আজব একটা মেয়ে। তার তোমার তারটা ছিল পুরো সার্কিট অফ হয়ে গেছে। হ্যাঁ, আমার গ্রুপের মেম্বার হিসেবে সে কিন্তু 100% সলিড। তোর ডার্লিং হয়ে হয়তো বা তার তোর সেরা হইতে পারে। আচ্ছা, কি হয়েছে? কি 1 মিনিটের মধ্যে কথা শেষ হয়ে গেল তো? আরে কি অদ্ভুত টাইপের প্রশ্ন করে, আপনি কোনো আইডিয়া নেই। সে জানতে চাচ্ছে আমরা কি বাসায় ক্যাজুয়াল ড্রেস পরে থাকি না ফর্মাল ড্রেস পরে থাকি। বলুন, এটা কোনো জানার বিষয়? মানে কি মাথার তার তো ছিঁড়া মিরা একেবারে ছ্যাবড়া ব্যাবড়া হয়ে গেছে। এটা কি জাতীয় প্রশ্ন? আমি কি করে বলবো? সে বলে যে আমরা বাসার ভিতরে খালি গায়ে থাকি কিনা। আচ্ছা, এটা কোনো কথা? হ্যাঁ, খালি গায়ের খবর নিচ্ছে, মুশকিলের ব্যাপার তো। ওকে তো আমার মনে হচ্ছে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আর ও দুপুরবেলা যে তোর রেস্টুরেন্ট থেকে যে রাগ করে বেরিয়ে গেছে, ওটা হলো একটা ভান। ও বুঝতে পেরেছে ভুল করেছে, এখন নানা রকম কথাবার্তা বলছে আর কি। এটা কোনো ঘটনাই না বড় ভাই। আসলে হচ্ছে কি, সে আমাদের বাড়িতে আসবে, তাই আগের থেকে জানিয়ে নিল আমরা কাপড় চোপড় পরা আছে কিনা। এই দিল একটা থিওরি, খুব পণ্ডিত হয়েছিস তুই, তাই না? এই স্ট্যান্ডার্ড, তুমি তোমার কমপ্লেনটা বলো। আমার কমপ্লেন তো আপনার কাছে না, আমার কমপ্লেন বড় ভাইয়ের কাছে। আচ্ছা ঠিক আছে স্ট্যালিন, বল তোর কি কমপ্লেইন। ভাই, আপনার এই স্নেহধন্য ছোট ভাইয়ের আমি একটা 1 ঘন্টার স্ক্রিপ্ট লিখে দিতে বলছিলাম। সে লিখছে কি লেখা নাই সেটা আমি জানি না, কিন্তু সে আমার একটা ফোন পর্যন্ত করে নাই। দেখো স্ট্যান্ডার্ড, তুমি আমাকে যা বলেছিলাম তাই করেছি। গত 2 দিন আমি ওটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি গতকাল ধামরাই গেলাম। ধামরাই গিয়ে এই মজনু পাগলার যে বট গাছ আছে সেখানে আমি সুন্দর মতো রিনার ওড়নার কাপড় বেঁধে আসছি। ওটা আমি ব্যস্ত ছিলাম, এই জন্য আমি লিখতে পারিনি। তবে বস, তোমাকে স্যালুট। বট গাছের রুমাল বেঁধে আমি খুবই উপকার পাইছি। একদিনের ভিতরে রিনা পুরো চেঞ্জ, পুরো পাল্টে গেছে। আজকে দুপুরে তো ভাবর খাইছিস। রিনা তো নিজে থেকেই ফোন করে সরি বললো, সরি বলে সব কিছু সলভ করলো। রিনা কখনো এরকম করে আপনি দেখেছেন কোনোদিনও? সবই হচ্ছে ওই বট গাছে ওড়না বাঁধার ফজিলত। বাদ দেন, আপনার ওই বট গাছে অন্য পেছনের ঘটনা এখন আর শুনতে চাই না। আপনি কত দিনের মধ্যে আমার সিঙ্গেল স্ক্রিপ্ট দেবেন সেটা বলেন, আর তারপরে সিরিয়ালটা কবে থেকে লেখা শুরু করবেন সেটা ভাইয়ের সামনে এখন কমিট করেন। বলেন, কোনো ধুনফুন করবেন না, বলেন। না না, এখানে কমিট করার কিছু নাই। আমি তোকে বলছি ওর হয়ে, ও আজকে থেকে স্ক্রিপ্ট লিখবে। 2 দিনের মধ্যে তোর 1 ঘন্টার স্ক্রিপ্টটা দেবে, মাঝখানে একদিন গ্যাপ নেবে, তারপরে ও সিরিয়াল লেখাটা শুরু করবে এবং শেষ করে তোকে দিয়ে দেবে। হ্যাঁ, আমি জিম্মি, ওকে দিয়ে কীভাবে স্ক্রিপ্ট লেখাতে হয় সেটা আমি জানি। এই এই আপনি হলেন রিয়েল বস, একবারে বড় ভাইয়ের মতো আপনি সমাধান দিয়ে দিলেন। এবার আমি নিশ্চিন্ত হলাম। না, আপনার তো মা